ওরে ভাই রে ভাই, তুফানের নতুন লুকে যেন আবারও দ্বিগুণ আকারে নতুন রকমের ঝড় তুলে দিল শাকিব খান। দেখতে পাচ্ছেন তুফান সিনেমার নতুন পোস্টারে, তুফান সিনেমার নতুন লুকে রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। একেবারে টকবগে জ্বলছে আগুন। শাকিব খানকে নতুন নতুন লুকে আমরা দেখতে পাচ্ছি তুফান সিনেমার শুটিং সেট থেকে। তবে শাকিব খানের প্রথম যে লুকটি ভাইরাল হয়েছিল তুফান সিনেমাটির একটি প্রোমো উন্মোচন করার পরে কিন্তু শাকিব খানের লুকটি আলোচনায় এসেছিল। এখন পর্যন্ত তুফানের যতটা আপডেট এসেছে আমি আপনাদেরকে জানাবো। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। আমি লিখন আছি আপনাদের সাথে। তুফান সিনেমাটি প্রথমত শুটিং শুরু হয়েছিল যে পর্যায় থেকে শাকিব খান উঠে এসেছিল। রায়হান রাফি শাকিব খানকে নিয়ে তুফান সিনেমাটি নির্মাণ করার একটা চেষ্টা করেছিল, একটা প্ল্যান করেছিল। ঠিক শুরু থেকে কিন্তু রায়হান রাফি তুফান সিনেমার যে একটা হাইপ সেটা কিন্তু উপরেই রেখেছে। তুফান সিনেমার হাইপ কিন্তু এখন পর্যন্ত পড়তে দেয়নি। যে অফিসিয়াল পোস্টারটি রায়হান রাফি প্রকাশ করেছিল সেখানে শাকিব খান ভাইকে সিগারেট মুখে নিয়ে একটি মেশিন হাতে নিয়ে শাকিব খান ভাই কিন্তু চেয়ারে বসেছিল। ঠিক তারপরেই সেই লুকটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত তুফানের শুটিং সেট থেকে যে লুকগুলো প্রকাশ করা হচ্ছে সেগুলো যদিও অফিসিয়ালি কোনো লুক নয়, কিন্তু শাকিব খানের এই পোস্টারটি বলে দিচ্ছে অফিসিয়াল কোনো লুকের থেকে কম নয়। ভাই ব্রাদার্স, এটা আসলে আপনারা অবাক হবেন যে এটা হচ্ছে ফ্যানমেড পোস্টার। ফ্যানরা শাকিব খানের ছবি দিয়ে এরকম ভাবে ফ্যানমেড পোস্টার তৈরি করছে তুফান সিনেমাটির। যেই তুফান সিনেমাটি আগামী কোরবানির ঈদে আসবে, শাকিব খান ভাই কিন্তু আবারও দ্বিগুণ আকারে শক্তি অর্জন করে, তুফান কিন্তু দ্বিগুণ আকারে শক্তি অর্জন করে আগামী কোরবানির ঈদে কাঁপাতে আসছে। শাকিব খান ভাই এখন পর্যন্ত ইন্ডিয়াতে শুটিং করছে। তুফান সিনেমার শুটিং সেট থেকে এখন পর্যন্ত কোনো লুক প্রকাশ হয়নি। এই জন্য আমি রায়হান রাফিকে অনেক অনেক বাহবা জানাতে চাই যে হ্যাঁ, আপনি শুটিং স্পটে শুটিং করছেন, যেখানে মেগাস্টার শাকিব খান শুটিং করছে, শাকিব খানের পুরো টিম শুটিং করছে, তুফান সিনেমার পুরো টিম সেখানে রয়েছে, কিন্তু সেই শুটিং সেট থেকে এখন পর্যন্ত কোনো পিকচার বলেন, কোনো লুক বলেন ভাইরাল হয়নি, কোনোভাবেই প্রকাশ হয়নি। আর এই জায়গা থেকে খুবই জটিলভাবে, খুবই মানে প্রোটেকশনের মাধ্যমে, খুবই প্রাইভেসি তারা বজায় রেখে কিন্তু শাকিব খানের তুফান সিনেমাটির শুটিংয়ে তারা শুটিং করে যাচ্ছে। এখানে বড় একটা চ্যালেঞ্জ শাকিব খানের লাইফে, যে তুফান সিনেমাটির মধ্য দিয়ে তারা আবারও একটি নতুনভাবে বাংলা চলচ্চিত্র বলেন, শাকিব খানের ক্যারিয়ার বলেন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এরকম কোনো সিনেমা এর আগে হয়নি। যেই প্রিয়তমার পরিচালক, যে রাজকুমারের পরিচালক হিমেল আশরাফ ভাই বলছে যে তুফান সিনেমাটি কিন্তু প্রিয়তমার থেকেও, রাজকুমারের থেকেও হিট করবে। যেটা তিনি আন্দাজ করতে পেরেছেন যে হ্যাঁ, রায়হান রাফি তিনি সেই কারিগর, রায়হান রাফি তিনি সেই ডিরেক্টর, তিনি শাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হয়। এবং তুফান সিনেমাটির মধ্য দিয়ে বাংলাদেশের একজন নায়িকা, কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশের চঞ্চল চৌধুরী ভিলেন হিসেবে এন্ট্রি নেবেন, কলকাতার যিশু সেনগুপ্ত মেন ভিলেন হিসেবে তুফান সিনেমায় থাকবে, তাহলে তো আর কমতি কিসে ভাই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিল্পী, প্রত্যেকটা অভিনয় শিল্পী, অভিনেত্রী একেবারে অ্যাকশন ধাঁচের যে লুকগুলো নিয়ে হাজির হবে। আর শাকিব খান ভাই যে তাদের সাথে টেক্কা দিয়ে একটার পরে একটা নতুন লুক নিয়ে তিনি যে পর্দা কাঁপাবে, এইটা দেখে দর্শক বলবে যে হ্যাঁ, বাংলাদেশে তুফান একটা নির্মাণ করেছে রায়হান রাফি, যেখানে শাকিব খান ভাই পর্দায় দাপিয়ে বেড়াচ্ছে। আর এই শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে ভক্তরা যে আশায় বুক বেঁধেছে, আমরা দেখতে পারবো শাকিব খানকে তারা বলিউডের মতো, প্যান ইন্ডিয়া বলেন, হলিউড বলেন, সব কয়টা নায়কের মতো শাকিব খানকে তারা নিখুঁতভাবে ব্যবহার করেছে। এই জায়গা থেকে রায়হান রাফি পুরো ক্রেডিটটা কিন্তু পাবে, যেহেতু বাংলাদেশের দুইটা প্রযোজনা প্রতিষ্ঠান, কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান মিলে তিনটা প্রযোজনা প্রতিষ্ঠানের সংমিশ্রণে যেই তুফান বয়ে নিয়ে আসবে শাকিব খান, সেই তুফানে কিন্তু সবকিছু চুরমার হয়ে যাবে। সবকিছু ধ্বংস করে শাকিব খান, রায়হান রাফি এবং মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, চঞ্চল চৌধুরী আবার একটি নতুন ইতিহাস গড়বে তুফান সিনেমাটি দিয়ে। তো ভাই সাকিবিয়ানদের জন্য সব থেকে মজার খবর হচ্ছে যে তুফান সিনেমাটির লুক এখন পর্যন্ত শুটিং সেট থেকে প্রকাশ করা হয়নি। তাহলে বুঝতে পারছেন কতটা গোপনীয়তার সঙ্গে, কতটা গুরুত্ব সহকারে তুফান সিনেমার শুটিংয়ে, তুফান সিনেমার সেটে শুটিং করা হচ্ছে। আমি আগে আপনাদেরকে বলে রাখি, তুফান সেই ধাঁচের সিনেমা হচ্ছে, পুষ্পা কেজিএফ এর চেয়ে কম নয়। আপনি তুফান সিনেমাটি দেখার পরে বলবেন যে হ্যাঁ, পুষ্পা সিনেমার সাথে আমাদের তুফান সিনেমাটি যায়। তুফান পুষ্পা সিনেমাটিকে টেক্কা দিতে পারে, তুফান কেজিএফকে টেক্কা দিতে পারে। এখানে শাকিব খান ভাই যে আল্লু অর্জুন বলেন, প্রভাস বলেন, তাদের সাথেও যে টেক্কা দিয়ে অভিনয় করতে পারে, সেটাই তুফান সিনেমাটিতে
ফুটে উঠবে। তো ভাই ব্রাদার্স, আপনাদের কাছে আমি জানতে চাই, তুফান সিনেমার লুকের মধ্যে আজকের এই ফ্যানমেড পোস্টারটি তৈরি করা হলো, এই ফ্যানমেড পোস্টারে তুফান সিনেমার কি ধামাকা আপনি দেখতে পাচ্ছেন? আসলে তো ধামাকা লুকে আছে, এই ধামাকাটি আপনার চোখে পড়েছে কিনা, আর তুফান সিনেমাটি নিয়ে আপনারা কতটুকু আশাবাদী? আগামী কোরবানির ঈদে তুফান সিনেমাটি কতটুকু সাড়া ফেলতে পারে, এবং হলিউড বলিউডের সিনেমার মতো কি তুফান সিনেমা আমাদের দেশের সিনেমা হয়ে শাকিব খানকে কি সেই পর্যায়ে নিয়ে যেতে পারবে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।